দিদি কোথায় আপনি? কোথায়? আপনাকে তো কই খুঁজে পাচ্ছি না। এ মা, এই সময় আরজিকর কেসের এত বড় প্রতিবাদ চলছে আর আপনাকে খুঁজে পাচ্ছি না দিদি। আপনি মানে নন্দিনী দি, আপনাকেই খোঁজ করছি। এই দুদিনে কিন্তু আপনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে আপনি স্বঘোষিত নিজেকে সোশ্যালিস্ট বলছেন, এদিকে সমাজে কিন্তু আপনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিসের সোশ্যালিস্ট দিদি? আপনি কিরকম সোশ্যালিস্ট আমি জানি। মানে সমাজের মধ্যে ছেলে আর মেয়েকে শুধু বিভাজন করে সমস্ত দোষটা মেয়েদের ঘাড়ে চাপাচ্ছেন। আপনি সেই সোশ্যালিস্ট। আজকে গর্তের মধ্যে ঢুকে গেছেন, আপনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না দিদি। সবাই কিন্তু খুঁজছে দিদি। নিজেকে আর সোশ্যালিস্ট বলবেন না দিদি। আর আপনি কি বলেন শুনি শুনি? পুরুষ মানুষ আজও সেই নারীকে চিরকাল সমীহ করেছেন যারা সমীহ জাগাবার উপযুক্ত। কি 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 বললেন? কি বললেন? পুরুষ মানুষ আজও সেই নারীকে চিরকাল সমীহ করেছেন যারা সমীহ জাগাবার উপযুক্ত। আচ্ছা আচ্ছা, সেই সব মেয়েদের পুরুষ সবসময় সমীহ করে যারা সমীহ পাওয়ার যোগ্য। তাহলে আরজি করে যে কাণ্ডটা হলো, সেই মেয়েটা কি সমীহ পাওয়ার যোগ্য নয়? মানে সে কি কাটা কাটা ড্রেস, মানে খুব বাজে নোংরা ড্রেস পরতো? আপনি কি বলতে চাইছেন দিদি? আপনার না এইসব ফালতু সোশ্যালিস্ট কথা। আপনি শুধু সমাজে এসছেন দুজনকে বিভাজন করতে এসছেন। বিভাজন করে আপনি কি করছেন? সমস্ত দোষটা মেয়েদের ঘাড়ে চাপাচ্ছেন। কেন? কেন দিদি? কেন? আপনি আবার বড় বড় কথা বলেন। এই জায়গায় মেয়েটার কি দোষ ছিল? কামদুনিতে ঘটেছিল, সে মেয়েটা কি ড্রেস পরেছিল বাজে দিদি? তাকে অত্যাচার করে হত্যা করা হলো, কি নৃশংসতার সঙ্গে। আর এই আরজিকর কাণ্ডে কিভাবে নৃশংসতা তার পরিচয় দিয়েছে পুরুষরা। এবার আপনি কিছু বলুন, একটু তো মুখ খুলুন যে হ্যাঁ পুরুষরাও দোষী হয়, কিছু কিছু ক্ষেত্রেও পুরুষরা দোষী হয়। এইটুকুনি আপনি বলতে পারেন তো দিদি? লজ্জা করে না আপনার শুধু পুরুষদের পক্ষ নিয়ে সমস্ত দোষ সমাজে মেয়েদের গায়ে চাপিয়ে দিতে? আপনার লজ্জা করে না? আপনি নিজে মেয়ে হয়ে সমস্ত দোষটা মেয়েদের ঘাড়ে চাপাচ্ছেন। আজকে মেয়েরাই অবহেলিত সব সময়। আপনি আবার বলেন কোন দুঃখে? মেয়েদেরই কিন্তু এইভাবে অত্যাচারের শিকার হতে হয়, তাকে হত্যা হতে হয় ছেলেদের হাতে, পুরুষদের হাতে হত্যা হতে হয়। পুরুষরা কিন্তু তা হয় না কখনো। আপনি এইসব ভাটের কথা না, আর ভাটের সোশ্যালিস্ট, এইসব ভেতরে রাখুন। যে সাপের গর্তে ঢুকে গেছেন, সারা জীবন ওই গর্তে ঢুকে থাকবেন, বাইরে আসার চেষ্টা করবেন না। আপনার জন্য সমাজটা আরো নোংরা হচ্ছে। আর আপনি কি বলছেন শুনি একবার? তোমরা ওরকম ভাবে ছবি দেবে, তোমরা এরকম জামা কাপড় পরবে, তাহলে তোমাদের যদি ব্যক্তি স্বাধীনতা থাকে তাহলে পুরুষ মানুষেরও তোমাদের দিকে তাকাবার মতো ব্যক্তি স্বাধীনতা থাকাই উচিত। তোমরা ঠিক করে দেবে না, তোমরা জামা কাপড় পরাটাও নিজের ইচ্ছে ঠিক করবে ব্যক্তি স্বাধীনতা, আবার পুরুষ কিভাবে তোমাদের দিকে তাকাবে সেটাও ব্যক্তি স্বাধীনতা, দুটো একসঙ্গে হয় না। তাদেরও একটা ব্যক্তি স্বাধীনতা আছে। তোমার যদি মাই লাইফ মাই চয়েস হয়, পুরুষেরও কিন্তু মাই লাইফ মাই চয়েস। তাই তুমি যদি এরকম পড়ো, তুমি সেভাবে দেখার জন্য প্রস্তুত থাকো। তাই নিয়ে নাকা কান্না কেতো না, পুরুষের দৃষ্টি খারাপ, পুরুষ কেন এরকম করে তাকা। তুমি পড়ছো তোমার চয়েস, পুরুষ তাকাচ্ছেন পুরুষের চয়েস। আচ্ছা, স্বাধীনতা আছে, মেয়েরা মেয়েদের ড্রেস পরবে, স্বাধীনতা আছে। ছেলেরা তাকায় বলে তাদের কোনো অসুবিধা নেই, কিন্তু কি চোখে তাকায় জানেন? লালসার চোখে তাকায়। এমনি তাকালে কোনো দোষ নেই, কেন সবাই তাকায়, কিন্তু লালসার চোখে তাকায়। শুধু ড্রেসের জন্য না, একটা মেয়ে যদি একটা সুন্দর চেহারা হয়, তো তাকেও কিন্তু ছেলেরা লালসার চোখে তাকাতে কিন্তু ভোলে না। এবং সেই লালসার পরে কিসের জন্ম হয় জানেন? লালসা থেকে। আপনি তো কিছু বোঝেন না। আপনি মানে কি সোশ্যালিস্ট আমি জানি না। এই লালসা থেকেই জন্ম নেয়, আর সেই হিংসতার পরিচয় কিন্তু পুরুষরা বারবার দেখিয়ে চলেছে। আপনি কোন ফরে শুধু ছেলেদের ফরে হচ্ছেন? এখনো কিন্তু পুরুষ সমাজ আছে, আপনি ভুলবেন না। এখনো পুরুষ সমাজ আছে, সেই মেয়েদের বিয়ে করে কিন্তু ছেলেদের ঘরেই আসতে হয়। এখনো পুরুষ সমাজ থেকে কিন্তু ছাড়াইনি। ছেলেদের মেয়েদের ড্রেস নিয়ে আপনি বারবার কথা বলছেন, আর ছেলেদের ড্রেস ওই মেয়েদের তো চাগিয়ে ওঠে না। আপনি ছেলেদের পক্ষ নিচ্ছেন, ছেলেদের এই নোংরামিটাকে ঢাকতে চাইছেন আপনি। আর যদি ঢাকতে নাই চান, তাহলে আজকে কেন প্রতিবাদ করছেন না? কোন গর্তের মধ্যে লুকিয়ে রয়েছেন? একটু বেরোন, মুখটা দেখি, নাহলে জীবনে এই মুখ দেখাবেন না বলে দিচ্ছি। এইরকম ফালতু সোশ্যালিস্টের আমাদের সমাজে কোনো দরকার নেই। আপনার মতো নিকৃষ্ট প্রাণীর আমাদের কোনো মানে সমাজে দরকার নেই। আপনি যে গর্তের মধ্যে ঢুকে গেছেন, সেই গর্তের মধ্যে সারা জীবন থাকুন, আসবেন না। লজ্জা করলেন না আপনারা বলতে? আর এই সময় আপনি প্রতিবাদের জায়গায় প্রতিবাদ করতে আসলেন না, কারণ পুরুষরাই তো করেছে। তাই আপনি তো পুরুষ আর মহিলা নিয়ে বিভাজন নিয়ে ব্যস্ত। যদি মুখ খুলতেন, আমি আপনাকে সমর্থন জানাতাম যে আপনার কিছু কিছু কথা সত্যি হয়তো ঠিক, কেন আপনি প্রতিবাদে এইভাবে এসছেন। জীবনেও আসলেন না। এবার জানি না এই ভিডিওটা কখনো দেখবেন কিনা। আমি চাইবো সবাইকে এই ভিডিওটাকে শেয়ার করুন এবং আমাদের সাপোর্ট করুন,
এরপরে নন্দিনীদিকে নিয়ে আরও আমি ভিডিও আনবো। উনার যে ফালতু ফালতু কথা এবং সো কল্ড নিজে স্বঘোষিত সোশ্যালিস্ট বলছেন তার পর্দা আমি ফাঁস করব। তো আজকে ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন। আর যদি নন্দিনীদিকে সবাই খুঁজে পান একটু বলবেন কিছু, এবং তাকে পর্দায় সামনে আসার জন্য অনুরোধ করবেন। সে কি বলে একটু দেখব। ওই ফালতু একজন মানে সোশ্যালিস্ট। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো প্রতিবাদ চলুক, প্রতিবাদ কোনোভাবে থামবে না যতদিন না পর্যন্ত তার দোষীরা সবার সামনে আসছে এবং তারা সঠিক যেন শাস্তি পায়, সেই আশায় রইলাম। এবং প্রতিবাদ ততদিন থামবে না। আপনাদের মতো সোশ্যালিস্টের আমাদের দরকার নেই। মানে নন্দিনীদি এবং নন্দিনীদির মতো যদি কোনো সোশ্যালিস্ট থাকে আমাদের দরকার নেই সমাজে। আজকে ভিডিও এই পর্যন্তই। নমস্কার।